কেউ কোনো কিছু করাতে দ্রুত বা কোনো কাজ করায় দ্রুত, অথবা আমরা বলে থাকি কেউ কোনো কাজ করতে স্লো বা ধীর গতিতে করে। অনেক সময় মেয়েরা কিন্তু রেডি হওয়াতে বা কোথাও যাওয়ার পূর্বে তারা তৈরি হওয়ার জন্য অনেক বেশি সময় নেয়, তার মানে তারা তৈরি হওয়াতে ধীর। তো এই যে কেউ কোনো কাজ করতে দ্রুত পারে, তো এই কথাগুলো আমরা বলে থাকি। আবার কেউ কোনো কাজ করতে ধীর বা স্লো, এই কথাগুলো কিন্তু আমরা ইংরেজিতে বলে থাকি। তো আজকে আমরা শিখবো কেউ কোনো কাজ দ্রুত করতে পারে বা কেউ কোনো কাজে দ্রুত, এই কথাগুলো ইংরেজিতে বলবো। এবং আজকে আমরা ইংরেজিতে বলা শিখবো এই কথাগুলো। স্ট্রাকচার আগে বলে নিই। দ্রুত, কুইক্যাট, আমরা কুইক্যাটের ব্যবহারটা করছি। স্ট্রাকচার, প্রথমে সাবজেক্ট, তারপরে অ্যামিজারটা অবশ্যই বসবে সাবজেক্ট অনুযায়ী, তারপরে কুইক্যাট এবং কোন বিষয়ে সে দ্রুত সেইটা এই গ্যাপে আমাদের লিখতে হবে, মানে কোন কাজে দ্রুত সেই কাজের নামটা আমাদের এই গ্যাপে লিখতে হবে। আমি দ্রুত, আম কুইক অ্যাট। প্রথমে আমরা এই যে সাবজেক্ট দিয়েছি, আয়ের সাথে যেহেতু অ্যাম যায় অ্যাম দিয়েছি, তারপরে কুইক অ্যাট এবং কোন বিষয়ে দ্রুত সেটা কিন্তু আমরা এই গ্যাপে লিখব। আমি তৈরি হওয়াতে দ্রুত, আম কুইক অ্যাট গেটিং রেডি। প্রথমে আমরা দিয়েছি কি সাবজেক্ট আয়ের সাথে অ্যাম যায় অ্যাম দিয়েছি, তারপরে দিয়েছি কুইক্যাট, কুইক্যাটের পরে একটা ভার্ব আসছে, সে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, তারপরে বাকি অংশ। আমি হাঁটাই দ্রুত, আম কুইক অ্যাট ওয়াকিং। আমি দৌড়ানোতে দ্রুত, আম কুইক অ্যাট রানিং। আমি সাঁতারে দ্রুত, আম কুইক অ্যাট সুইমিং। প্রথমে যে সাবজেক্ট অ্যাম যায় আয়ের সাথে, সেজন্য অ্যাম দিয়েছি, কুইক অ্যাট, এবং কুইক অ্যাটের পরে যে ভার্ব আসছে অ্যাটের পরে, সে ভার্বের সাথে আইএনজি যুক্ত করেছি। একটি জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের প্রিপজিশনের পরে আমাদের কিন্তু ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। কিসের পরে? প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। যেমন ফর একটা প্রিপজিশন, ফরের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এখানে অ্যাট একটা প্রিপজিশন, সেই প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। কিন্তু প্রিপজিশন 2 এর পরে কিন্তু আবার ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় না, ভার্বের 1 নম্বর ফর্ম বসে। তো কিছু আবার প্রিপজিশন 2 যুক্ত কিছু ফ্রেজ আছে, সেগুলোর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, উইথ আ ভিউ টু লুক ফরওয়ার্ড টু। তো আজকে আমরা এগুলো নিয়ে আলোচনা করব না, আমরা অন্য কোনো ভিডিও ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করব। আজকে আমরা শুধু কুইকেটের ব্যবহারটা দেখাই। তো এই যে অ্যাটের পরে আমাদের ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, এটাই বলছিলাম। আমি কম্পিউটার চালানোয় দ্রুত, আই এম কুইক অ্যাট অপারেটিং কম্পিউটার। আমি টাইপিংয়ে দ্রুত, আই এম কুইক অ্যাট টাইপিং। তুমি দ্রুত, ইউ আর কুইক অ্যাট। তুমি শেখানোতে দ্রুত, ইউ আর, আমরা এটাকে সংক্ষিপ্ত বলতে পারি ইউ আর, মানে কন্ট্রাকশন ফর্ম, ইউ আর কুইক অ্যাট টিচিং। এই যে অ্যাটের পরে কিন্তু আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করেছি। তুমি আঁকায় দ্রুত, ইউ আর কুইক অ্যাট ড্রয়িং। তুমি সিদ্ধান্ত নেওয়ায় দ্রুত, ইউ আর কুইক অ্যাট মেকিং ডিসিশন। তুমি রান্নায় দ্রুত, ইউ আর কুইক অ্যাট কুকিং। তুমি গাড়ি চালানোয় দ্রুত, ইউ আর কুইক অ্যাট ড্রাইভিং কার। তুমি কেনাকাটায় দ্রুত, হ্যাঁ অনেকে আছে খুব দ্রুত কেনাকাটা করতে পারে, তো সেজন্য আমরা বলবো তুমি কেনাকাটায় দ্রুত, ইউ আর কুইক অ্যাট শপিং। আমরা যখন হি সি ব্যবহার করব, তারপরে অবশ্যই ইজ দিতে হবে ভার্ব হিসেবে, তারপরে কুইক অ্যাট, এবং অ্যাটের পরে তো বলেছি যে কোন বিষয়ে সে দ্রুত, সে বিষয়টার নাম এখানে লিখতে হবে। সে সমস্যার সমাধানে দ্রুত, হ্যাঁ অনেকে আছে যারা খুব দ্রুত সমস্যার সমাধান করতে পারে। তো এই ধরনের বাক্যগুলো আমরা বলবো হিজ কুইক অ্যাট সলভিং প্রবলেম। সলভ দিয়েছি, সলভের সাথে আইএনজি যুক্ত করেছি, তারপরে বাকি অংশ। সে সাঁতারে দ্রুত, হিজ কুইক অ্যাট সুইমিং। সে টাইপিংয়ে দ্রুত, হিজ কুইক অ্যাট টাইপিং। তো এই কথাগুলো আমরা যখন, এগুলো তো আমরা প্রেজেন্টে বললাম, মানে কেউ বর্তমানে, আমি সাঁতারে দ্রুত, মানে আমি এখন বর্তমানে সাঁতারে দ্রুত, এই জন্য আমরা অ্যামিজার ব্যবহার করেছি। কিন্তু আমরা যখন এই কথাগুলো পাস্টে বলবো, তখন আমরা অ্যামিজারের পরিবর্তে ওয়াজার বসিয়ে পাস্ট টেন্সে বাক্য তৈরি করব। মানে সে সমস্যার সমাধানে দ্রুত, আমরা এটা না বলে বলবো সে সমস্যার সমাধানে দ্রুত ছিল। এই কথাগুলোই আমরা পাস্ট টেন্সে ব্যবহার করে বলবো। আমি কয়েকটা উদাহরণ হিসেবে দেখিয়ে দিতে পারি, আপনারা ওয়াজার ব্যবহার করে কিভাবে বাসায় প্র্যাকটিস করবেন সেটা একটু দেখবেন। আমি সমস্যার সমাধানে দ্রুত, এটা বলবো না, আমরা বলবো আমি সমস্যার সমাধানে দ্রুত ছিলাম। তাহলে সাবজেক্ট হিসেবে আমরা আই দিই, আই ওয়াজ কি ছিলাম, দ্রুত, কিউ ইউ
আইসিকে কুইক, অ্যাট SOLVING সলভিং, PROBLEMS প্রবলেমস। তাহলে আমি সমস্যার সমাধানে দ্রুত ছিলাম। দেখেছেন আমরা আমরা যদি এখানে ওয়াজ ব্যবহার করলাম তাহলে এটা পাস্টে হয়ে গেল, মানে আমি সমস্যার সমাধানে দ্রুত ছিলাম। আই ওয়াজ কুইক অ্যাট সলভিং প্রবলেম। আমরা এই বাক্যগুলো একটু দেখি। সে সমস্যার সমাধানে দ্রুত ছিল, তাহলে আমরা ইজ না বলে ওয়াজ ব্যবহার করব। এই যে হয়ে গেল, সে সমস্যার সমাধানে দ্রুত ছিল। আবার দেখুন এইটাকে আমরা কিভাবে পাস্ট করি। তুমি শেখানোতে দ্রুত ছিলে, যেহেতু ইউ এর সাথে কি যায়, ইউ এর সাথে যায় ওয়ার, সেহেতু আমরা পাস্ট টেন্স করার জন্য লিখি ওয়ার, WRE ওয়ার। তাহলে তুমি শেখানোতে দ্রুত, ইউ আর কুইক অ্যাট টিচিং। আমি তৈরি হওয়াতে দ্রুত, দ্রুত ছিলাম, এটা হ্যাঁ। তুমি শেখানোতে দ্রুত, আমরা প্রেজেন্ট করলে আমরা দিব এখানে আর, কি দিব, আর দিব। আর যখন আমরা বলবো তুমি শেখানোতে দ্রুত ছিলে, ছিলে পাস্টে, তখন আমরা দিব ওয়ার। আমি তৈরি হওয়াতে দ্রুত, এই জন্য আমরা দিয়েছি আই অ্যাম কুইক অ্যাট গেটিং রেডি। আর কিন্তু আমরা যদি বলি আমি তৈরি হওয়াতে দ্রুত ছিলাম, সেক্ষেত্রে দ্রুত ছিলাম মানে আগে ছিলাম, সেজন্য আমরা ব্যবহার করব ওয়াজ। এই যে ওয়াজ, এইভাবে পাস্ট টেন্সে বাক্য তৈরি করতে হবে। তো আপনারা এই বাক্যগুলো অবশ্যই বাসায় চর্চা করবেন, প্র্যাকটিস করবেন বারবার, এবং অ্যামিজারের পরিবর্তে ওয়াজ আর বসিয়ে পাস্ট টেন্সে বাক্য তৈরি করে বেশি বেশি চর্চা করবেন। তো